এই বারবিকিউ রেস্টুরেন্টটি বিশ্বের সবথেকে ঝাল ডিপিং সসের জন্য বিখ্যাত। এই সসে ইন্ডিয়ান ঘোস্ট পেপার এবং কাঁচামরিচ মেশানো হয়, আর ইন্ডিয়ান ঘোস্ট পেপারকে বিশ্বের অন্যতম সর্বোচ্চ ঝালমরিচ হিসেবে গণ্য করা হয়। জ্যাক তার সহকর্মীদের সাথে বারবিকিউ ডিনারের জন্য জড়ো হয়েছিল। সে সসে ডুবানো মাংসের একটি টুকরো তুলে নিল এবং আরও একটি নিল, কিন্তু তার সহকর্মীরা এক নাগারে তার দিকে তাকিয়েছিল। পরের মুহূর্তেই তার মনে হলো যেন তার মুখে আগুন ধরে গেছে। প্রচন্ড ঝালের কারণে তার চোখে জল চলে এলো। সহকর্মীদের কথায় জ্যাক বুঝতে পারল যে এটি ছিল রেস্টুরেন্টের সুপার স্পাইসি লেভেলের সস, কিন্তু শখের কাছে এই ঝালটুকুও কম ছিল। সে রেস্টুরেন্টের স্পেশাল এক্সট্রা হট চিলি অয়েল বের করলো এবং নিজের প্লেটে ঢেলে তা ঘোস্ট পেপারের সাথে মিশিয়ে নিল। তার জন্যই ঝালটুকু একদম ঠিকঠাক ছিল। পাশের টেবিলে বসা একটি বাচ্চা উৎসাহে চিৎকার করে উঠল। জ্যাক দেখল যে সেই বাচ্চাটিও রেস্টুরেন্টের সুপার স্পাইসি সস খাচ্ছে। তার সহকর্মীরা তাকে নিয়ে মজা করতে লাগলো যে সে একটি বাচ্চার কাছে হেরে গেছে। জ্যাক হার মানতে রাজি ছিল না। সে আবার নাম্বিং স্পাইসি সস পরখ করে দেখল। এই সসটি মিশোর মধ্যে প্রচুর পরিমাণে সিচুয়ান পেপারকর্ন মিশিয়ে তৈরি করা হয়েছিল, যা একই সাথে অবশ এবং ঝাল অনুভূতি দেয়। জ্যাক সঙ্গে সঙ্গে তার পানীয়ের গ্লাসে চুমুক দিল, আর তখনই সে উপলব্ধি করলো যে এই সসটি মাংসের স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে। সে যত বেশি চিবোচ্ছিল স্বাদ ততই বাড়ছিল। জ্যাক আরও একটি টুকরো তুলে নিয়ে ঝাল সসে ডুবালো। সত্যি এটি খুব সুস্বাদু ছিল। ওয়েটার গ্রিল করা মাংস নিয়ে এলো এবং জ্যাক নিজেই গ্রিল মাস্টার হওয়ার জন্য এগিয়ে গেল। গ্রিলের ওপর মাংস থেকে চটচট শব্দ হতে লাগলো এবং বাতাসে মাংসের দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়ল। জ্যাক তার জ্যাকেট খুলে ফেললো। সে মরিচে ঢাকা একটি টুকরো মুখে দিল এবং ঝালের সেই তীব্র উত্তেজনা উপভোগ করলো। এরপর সে বড় এক লোকমা ভাত খেলো। সে কিছুতেই খাওয়া বন্ধ করতে পারছিল না। অপ্রতিরোধ্য এই ভোজের পর জ্যাক ঝালে ঘেমে একাকার হয়ে গেল, কিন্তু তবুও সে থামল না। বাড়ি ফেরার পরও সে সেই সুস্বাদু বারবিকিউ সসের স্বাদ মনে করতে লাগলো।